নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, দারুণ একটা হেলদি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। তো বাচ্চাদের জন্য খুবই হেলদি এই রেসিপিটা বন্ধুরা। এখানে আমি নিয়েছি একটা গাজর, আর এখানে একটা শসা, একটা আলু। তো বন্ধুরা চলো দেখতে থাকো আজকের রেসিপিটা। তো ভালো লাগলে কিন্তু একটা কথাই বলবো, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো আমি দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো দেখো, এখানে আমি গাজরটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি এভাবে। দারুণ হেলদি একটা রেসিপি বন্ধুরা। তো এখানে আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আমি শসার গায়ে খোসাটাকে আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো শসাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। গাজর বলো, গাজর ব্লাড হয়, গাজরটা অনেক উপকারী। যাদের সুগার কোলেস্ট্রল আছে তাদের জন্য এই শসাটা অনেকই উপকারী বন্ধুরা। কাঁচা কাঁচা খাওয়াটাও অনেকই ভালো সালাদ খেলে। তো বাচ্চারা খাবে বলে আমি আলুটা দিচ্ছি, আলুটা তোমরা স্কিপ করতে পারো। তো এখানে আমার শসার গায়ের আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুটা সেম একইভাবে আমি খোসাটা ছাড়িয়ে নেব। তো আজকে কে কোথা থেকে দেখছো অবশ্যই আমার কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর সবাই কিন্তু একটা সুন্দর করে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর ভিডিও শেষে কিন্তু একটা কমেন্ট করবে সুন্দর করে। তো তোমাদের কিন্তু এই ছোট ছোট সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমার পড়তে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, দেখো। তো তোমরা কেমন ভিডিও পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে আমাকে। কি কেমন ধরনের ভিডিও পছন্দ করো, মানে কেমন ধরনের রেসিপি পছন্দ করো, স্ন্যাক্স আইটেম বলো, যে কোনো সবজি আইটেম বলো, কি কি তোমরা পছন্দ করো ওইটা কিন্তু আমাকে জানাবে। তো আমি ওই হিসাবে তোমাদের জন্য ভিডিও বা রেসিপি নিয়ে চলে আসবো কিন্তু বন্ধুরা। তো এখানে আমার কথা বলতে বলতে আমার আলুর খোসাটা ছাড়ানো হয়ে গেল। তো চলো, তো এখন আমি এগুলো কিন্তু ধোয়াই ছিল, তো তাও আমি আরেকবার ধুয়ে নিব। আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখো হয়ে গেছে। তো এখন আমি করব কি, এগুলো খোসাগুলো ফেলে দিয়েছি এখানে অফ ক্যামেরা। এখানে আমি আলুটাকে সুন্দর করে গ্রেট করে নেব। তো আলুটাকে আমি গ্রেট করে নিচ্ছি। চলো গ্রেট করে এনে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি আলুটাকে উঠে নিয়েছি, একটা বাটিতে ধুয়ে নেব। এটাকেও গ্রেট করে নেব একইভাবে। এই রেসিপির জন্য আমি একদম হেলদি করে এই রেসিপিটা করব বন্ধুরা। এখানে আমি নিয়েছি 1 কাপ আটা, আর দিয়ে দিব এখানে আমি হাফ কাপ ময়দা। তোমরা চাইলে এখানে কিন্তু ময়দাটা ব্যবহার না করলেও পারো, এখানে শুধু আটা দিয়ে করতে পারো। আমি হাফ কাপ ময়দা দিয়েছি। জোয়ান, আমাদের মানে খাওয়াটা কিন্তু হজম করায় খুবই উপকারী। দিয়ে দিব সামান্য পরিমাণে নুন, 2 চামচ সাদা তেল মাখিয়ে নিব, ময়ামটাকে দিয়ে নিব এভাবে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা শুধু আটা ব্যবহার করতে পারো, আর আমি এখানে হাফ কাপ ময়দা দিয়েছি। তো সুন্দর করে ময়ামটা দিয়ে নিব এইভাবে চেপে চেপে। এইভাবে দেখো মুঠো হয়ে গেলে মনে করবে আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে। তো দারুণ হেলদি একটা রেসিপি বন্ধুরা, বাচ্চা বড় সবারই ভালো লাগবে এই রেসিপিটা বন্ধুরা। তো এখানে আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিয়ে একটা শক্ত করে ডো মাখিয়ে নেব। বন্ধুরা দেখো এখানে আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি।
এই দেখো, তো আরেকটু মাখিয়ে নিব ঠেসে ঠেসে। তো এখন আমার পুরোপুরি মাখানো হয়ে গেছে কা, এখানে ডোটা আমার রেডি। দেখো, এখন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এই পাত্রে আমি এখানে নিয়েছি গাজর আর এখানে আলু গ্রেট করে রাখাটা। আর আমি এখানে কি করেছি, এখানে শসাটাকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম, জলটাকে ঝরিয়ে এখন নিয়ে নিলাম। যেহেতু শসাতে অনেকটা জল ছাড়ে, সেই জন্য আমি আগের থেকে জলটাকে ঝরিয়ে নিয়েছি। একটা চামচ এখানে আমি চাট মশলা, হাফটা চামচ ধনিয়ার গুঁড়া ও একটা চামচ লঙ্কার গুঁড়া, একটা চামচ ব্ল্যাক পেপার মানে গোলমরিচ গুঁড়ো। গুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। এখানে কিন্তু আমি নুন দিই নাই, কিন্তু নুনটা আমি পরে দেব। নুন দিলেই জল ছেড়ে যাবে, সেই জন্য আমি নুনটা পরে দেব। তো এখন সুন্দর করে মিক্স করে নেব বন্ধুরা। তো এখানে সবগুলো উপকরণই কিন্তু একদমই হেলদি বন্ধুরা। তো বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা, বাচ্চারা কিন্তু সবজি একদমই খেতে চায় না বন্ধুরা। তো মিক্স করে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এটাকে আমি সাইডে রেখে দেব। রুটির আকারে বেলে নেব। তো এখানে আমার আটা ময়দা কিছুই লাগবে না, কেননা এখানে আমি টাইট করে ডোটাকে তৈরি করে নিয়েছিলাম। তো এখন আমি রুটির আকারে সুন্দর করে পাতলা করে বেলে নেব। রুটিটা আমি কত পাতলা করে আমি বেলেছি, সবগুলো রুটি একইভাবে এভাবে পাতলা করে বেলে নিয়ে দেখাচ্ছি চলো। এখানে আমি আরেকটা বেলে নিচ্ছি, একইভাবে পাতলা করে এইভাবে বেলে নেব। যতটা পারা যায় ততটা পাতলা করতে হবে। দেখো আমার সবগুলো রুটি আমি বেলে নিয়েছি, একদম পাতলা পাতলা করে বেলেছি। দেখো খুবই পাতলা পাতলা করে বেলেছি। যতটা পাতলা হবে খেতেও কিন্তু ততটাই দারুণ হবে বন্ধুরা। এখানে আমি একটা রুটি নিয়ে নিচ্ছি, একটা রুটি মানে এখন আমি রুটিটা নেব না, এখন আমি এটাতে আমি নুন দেওয়া হয়নি, এখন আমি এটাতে দিয়ে দিব নুন। দেখো নুন দেওয়া হয় নাই, তাও জল ছেড়ে দিয়েছে। তো এখন আমি নুন ব্যবহার করব এটাতে। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য। বাটিতে আমি 1 চামচ নিয়েছি ময়দা, একটু আঠা আঠা করে গুলে নেব। তো এখানে আমি হাত দিয়েই গুলে নিচ্ছি। এটা আঠার কাজ করবে। দিব 1 চামচ বিট নুন। তো এখানে তোমরা নর্মাল এমনি নুনও ব্যবহার করতে পারো, আমি দিয়েছি বিট নুন, একটু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা। এই বিট নুনটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো এখানে আমার নুনটা দেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে সাইড করে রেখে দেব। হয়ে গেছে আমার। তো এখন আমি একটা নিয়ে নিব রুটি। একটা রুটি বেশ বড় হয়েছে, দেখো পাতলা হয়েছে। তো এখন আমি করব কি, এই পুরটা আমি দিয়ে দিব মিডিলে, একটু ছড়িয়ে দেব। তো এটাকে আমি একটু ছড়িয়ে দিব। তো সাইডে কিন্তু একটু জায়গা রাখবো আমি, তো আমি হাতটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখো এইভাবে সাইডে জায়গা রেখে আমি ছড়িয়ে নিচ্ছি।
ছড়িয়ে দিয়েছি। এখন আমি এক টুকরো পনির নিয়েছি, একটু গ্রেট করে দিয়ে দিব। তো এইভাবে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো হয়ে গেছে গ্রেট করে দেওয়া। চতুর্দিকে একটু এইভাবে আঠাটা লাগিয়ে দিব। এইভাবে দেখো লাগিয়ে নিচ্ছি। আমি করব কি, এইভাবে রোল করে নেব। দেখো এইভাবে রোল করে নিচ্ছি। তো এখন আমি করব কি, এটা যেহেতু লাগানোই আছে আটা, এইভাবে লাগিয়ে দিব। দেখো এটা সিল হয়ে গেল, এটা কিন্তু আর খুলবে না। আর সাইডে আমি এইভাবে একটু মুখটাকে সিল করে দিচ্ছি। দেখো সিল হয়ে গেল। তো একটা রোল কিন্তু আমার রেডি হয়ে গেল। তো এটাকে আমি একটা থালাতে উঠে রাখবো। আমি উঠিয়ে রাখছি। সেম একইভাবে কিন্তু আর একটা রোল আমি তৈরি করে নেব। দেখো রেডি হয়ে গেছে। এটাকে আমি রোল করে নেব। দেখো এইভাবে মুখটাকে সিল করে নিলাম। আর সাইডে দুটো হয়ে গেল, বাকিগুলো করে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। দেখো সবগুলো রোল তৈরি করে নিয়েছি। এটাকে আমি সাইডে রেখে দেব। আর নিয়েছি এখানে আমি একটা ঝুড়ি, একটা থালা। তো এখানে আমি একটু তেল ব্রাশ করে নেব। এখানে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে লেগে না যায় নিচে তলাতে। তো একটু এইভাবে ব্রাশ করে নিচ্ছি। তো তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি রোলগুলো সাজিয়ে নেব। তো এইভাবে রোলগুলো সাজিয়ে নিচ্ছি। সবগুলো একইভাবে সাজিয়ে নিচ্ছি। এটাকে সাইডে দিয়ে দিলাম। দেখো সবগুলোই জায়গা হয়ে গেছে। তো চলো, ফ্রাই প্যানে জল বসিয়ে দিয়েছি, জলটাকে গরম করতে দিয়েছি। এখন আমি একটা স্ট্যান্ড দিয়ে দিব। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিব। থালাটা বসিয়ে দিব এইভাবে, আর দিয়ে দিব ঢাকা চাপা। এখানে আমি ঢাকা চাপা দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে কিন্তু লো টু মিডিয়াম রেখে দেব। তো আঁচটাকে লো টু মিডিয়াম করে রেখেছি। আমি ঢাকা চাপাটা উঠিয়ে দেখছি। দেখো কত সুন্দরভাবে আমার সেদ্ধ করা হয়ে গেছে। একটু আমি উল্টিয়ে দেব এটা ঠান্ডা হলে। দেখো খুব সুন্দর করে হয়ে গেছে। এটা কিন্তু তোমরা এমনিতেও খেতে পারো, এটা সস দিয়ে। তো আমি একটু চটপটা করার জন্য এটাকে আমি একটু কেটে নিচ্ছি। আমি একটু চটপটা করার জন্য এইভাবে কেটে নেব মাঝ বরাবর। তো এইভাবে আমি সবগুলো পিস পিস করে নেব। আমি নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা, একটা ব্যাটার তৈরি করে নেব। তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, আর আমি একটা পিস নিয়েছি আর এখানে ব্যাটারে কোট করে দিয়ে দিব।
দেখো একইভাবে আমি সবগুলো কোট করে দিয়ে দিব। তো লো টু মিডিয়াম করে রেখেছি আমি। হেলদি খেতে চাও এটা তেলে ফ্রাই না করে এইভাবেও কিন্তু খেতে পারবে। তো আমি একটু চটপটা করার জন্য আমি তেলে ভেজে নিচ্ছি। তোমরা শুধু শুধুও এটা সস দিয়ে খেতে পারবে। এখানে কিন্তু কালার চলে এসেছে, হালকা ব্রাউন কালার। খুব সুন্দর লাগে। এইভাবে কিন্তু বাচ্চাদের টিফিনেও তোমরা করে দিতে পারো, এতটা সুস্বাদু হয় এই রোলটা। এখানে আমার একটা কিন্তু হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে। তো উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো আমি তুলে নেব। দেখো কালারটা দেখো, এটা হয়ে গেছে। দেখো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো, দেখো রোলটা কেমন হয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখো উপরে ক্রিস্পি, ভিতরে একদম কুড়কুড়া, এতটা সুস্বাদু হয়েছে না। আর সাথে আমি দিয়েছি টমেটো কেচাপ। তো তোমরা যে কোনো সস দিয়ে তোমরা এটা সার্ভ করতে পারো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রোলগুলো? একদম হেলদি করে আমি করেছি। তোমরা চাইলে এটা তেলে ফ্রাই না করেও তোমরা সস দিয়ে সার্ভ করতে পারো বন্ধুরা। তো আমি একটু চটপটা করার জন্য তেলে ফ্রাই করেছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা একটু তোমাদেরকে কেটে দেখাচ্ছি, চলো। তো এখানে আমি একটা তোমাদেরকে কেটে দেখাচ্ছি। হ্যাঁ, দেখাচ্ছি তোমাদেরকে কেটে। দেখো কতটা সুন্দর হয়েছে, ধোয়া উঠছে, এতটা সুস্বাদু হয়েছে না বন্ধুরা। এই টমেটো কেচাপের সাথে যদি এইভাবে সার্ভ করো, বা বাচ্চাদের বাচ্চা বড় সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে কিন্তু। সন্ধ্যের টিফিনের জন্য একদম পারফেক্ট রেসিপি। তো বন্ধুরা চলো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।